অর্থ হলো আমি যেখান থেকে এসেছি আমি সেখানে ফিরে যাব। তাহলে এসে তো করেছি, এখন যেতে তো হবে। টিকিট পকেটে, এই টিকিটে যে কখন ডাক আসবে, কখন বিদায়ের ট্রেনখানা চলে আসবে, তখনই যেতে হবে। তাকে ভগবান যখন রাখবেন তাকে তখনই যেতে হবে। একটা মেয়ের বিয়ে, এমন হয় না বিয়ের আগের দিন মরে যেতে হয়? কত পিতা মাতা তার সন্তানকে বিয়ে দেওয়ার কত শখ করে, আয়োজন করে, বিয়ে যেতে পারে না। কত সন্তান কষ্ট করে পড়াশোনা করে, সংসারের অভাব ঘোষায়, পিতা মাতাকে এবার সুখী করবো, ভালো দেখবো, কিন্তু সুখ আসার আগেই পিতা মাতা হয়তো পৃথিবী থেকে, সংসার থেকে চলে যায়। এ জগতে আমাদের যে কখন কাকে কিভাবে ডাকবেন ভগবান। আমি সোনার খাটে শুয়ে, সৃষ্টিকর্তা যদি আমাকে ডাকেন সোনার খাটে শুয়ে আমাকে চলে যেতে হবে। ভগবান যদি আমায় ডাকে গাড়ির মধ্যেই আমি চলে যেতে পারি, এরোপ্লেনে আমি মরে যেতে পারি। ভগবান যখন আমাদেরকে ডাকবেন আমাদের আর থাকার উপায় নেই। ওই কণ্ঠস্বরে ধ্বনি এমন মাধুর্য মণ্ডিত, এমন সুখময়, এত আকর্ষণীয়, যে ধ্বনি শ্রবণ করলে এই জাগতিক জগতের এমন কোন মায়া, এমন কোন বন্ধন আমাকে আর তোমাকে এই সংসারে বেঁধে রাখতে পারবে না। ভগবানের ডাক সবাই একদিন আমরা শুনতে পাবো, শোনা মাত্রই আমাদেরকে ছুটে চলে যেতে হবে। শুনে আর এই সংসার মায়ায় নিমজ্জিত থাকতে পারবো। তাই বললে শ্রীরাম বলছে আমরা রাখালগঞ্জ দিয়ে নবলক্ষ ধেনু জড়ো করতে যাই, একত্রিত করতে যাই। কয়দিন লাগবে তুই জানিস? ওর চেয়ে ভালো তোর হাতে একটা জাদু আছে না, ওই জাদুটা ধর মুখে, একবার বদনের জাদুটা ধর না। বাজারে কানাই বাজারে মোহন মুরলী, যখনই কথা বলেছেন, হ্যাঁ যখনই কথা বলেছে অমনি যাদব মুখে দিয়া রাখিতে